আসসালামু আলাইকুম। আজকের বিষয় উপসর্গ এবং অনুসর্গ। সঙ্গেই থাকুন। শব্দের আগে বসে কোনটি? শব্দের আগে বসে উপসর্গ, আর শব্দের পরে বসে অনুসর্গ। উপসর্গের সঙ্গে প্রত্যয়ের পার্থক্য কোনটি? উপসর্গ থাকে সামনে আর প্রত্যয় থাকে পেছনে। কার অর্থবাচকতা নেই, কিন্তু অর্থদ্যোতকতা আছে? উপসর্গের অর্থবাচকতা নেই, অর্থদ্যোতকতা আছে। যেসব অব্যয় ধাতু বা শব্দের পূর্বে বসে নতুন নতুন শব্দের সৃষ্টি করে তাদেরকে বলা হয় উপসর্গ। অর্থাৎ শব্দ বা ধাতুর পূর্বে বসে উপসর্গ। উপসর্গের প্রধান কাজ হচ্ছে নতুন শব্দ গঠন করা। ইংরেজি প্রিফিক্স শব্দের বাংলায় বলা হয় উপসর্গ। প্র পরা অপশমনী, এই অপ অথবা প্র পরা অপ এগুলো কোন ধরনের উপসর্গ? এটি সংস্কৃত উপসর্গ। এই উপসর্গের শর্টকাটের জন্য একটি ভিডিও আছে যেখানে 5 মিনিটে আপনি উপসর্গ মুখস্থ করতে পারবেন। সেই ভিডিওটি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। বিজ্ঞান শব্দে বি উপসর্গ কি অর্থে ব্যবহৃত হয়েছে? বিজ্ঞান শব্দের বি হচ্ছে বিশেষ অর্থে ব্যবহৃত হয়েছে। অপমান শব্দের অপ উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে? মানের আগে, মান মানে হচ্ছে সম্মান, সম্মানের আগে যদি অপ আপনি ব্যবহার করেন তাহলে পুরোই বিপরীত অর্থ প্রকাশ করে, অর্থাৎ এটি বিপরীত অর্থ প্রকাশ করছে। এখানে উপসর্গ কোনটি? উপসর্গ হচ্ছে অতি। অতি একটি তৎসম উপসর্গ। পরাজয়ের উপসর্গ কোনটি? এখানে উপসর্গ হচ্ছে পরা, যেটি সংস্কৃত বা তৎসম উপসর্গ। বাংলা ভাষায় ব্যবহৃত সংস্কৃত বা তৎসম উপসর্গ হচ্ছে মোট 20টি। অন্যদিকে খাঁটি বাংলা উপসর্গ 21টি। অবমূল্যায়ন ও অবদান শব্দ দুটিতে অব উপসর্গটি সম্পর্কে কোন মন্তব্যটি সঠিক? শব্দ দুটিতে উপসর্গটির অর্থ দুই রকম। অবমূল্যায়ন নেতিবাচক আর অবদান ইতিবাচক। কোন গুচ্ছটি তৎসম উপসর্গ নয়? এখানে যেমন আছে কার। কার হচ্ছে ফার্সি উপসর্গ, যেটি দিয়ে যেমন শব্দ হয় কারসাজি, কারবার, কারখানা। তাহলে উত্তরটি হচ্ছে গ, এটি তৎসম উপসর্গ নয়। কোনটি উপসর্গ নয়? এখানে অপু কোনো উপসর্গ নয়। যেমন অতি, অনু, অভি এগুলো উপসর্গ। এখানে 3টি উপসর্গই তৎসম উপসর্গ। নিচের কোনটিতে উপসর্গ যুক্ত হয়েছে? এখানে উপসর্গ যুক্ত হয়েছে উপগ্রহ। এখানে অপ্রধান অর্থে উপসর্গটি ব্যবহৃত হয়েছে, যেমন উপগ্রহ, উপভাষা, উপজেলা, উপদ্বীপ এরকম। কোনটিতে উপসর্গ ভিন্ন দ্যোততায় প্রযুক্ত? এখানে ভিন্ন দ্যোতনায় আছে উপবিধি। যেমন উপনদী অপ্রধান অর্থ, উপদল, উপকূল এগুলো হচ্ছে অপ্রধান অর্থে ব্যবহৃত হচ্ছে। অর্থাৎ দলেরও আবার উপদল অর্থাৎ ছোট দল। কুলের উপকূল মানে হচ্ছে কুল থেকে ছোট, নদী থেকে ছোট হচ্ছে উপনদী। উপনদী বলতে বোঝায় যখন কোনো নদী অন্য একটি নদীতে গিয়ে মিলিত হয়। কিন্তু উপবিধি কিন্তু এখানে প্রধান অর্থে ব্যবহৃত হয়েছে। নিচের কোনটি উপসর্গ নয়? এখানে উপসর্গ নয় হচ্ছে দ্বারা, কারণ এটি তৃতীয়া বিভক্তি। দ্বারা, দিয়া, কর্তৃক। কোনটি উপসর্গ নয়? এখানে উপসর্গ নয় আমি। আছো তুমি জগৎ মাঝারে, এখানে মাঝারে শব্দটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে? জগৎ মাঝারে অর্থাৎ ব্যক্তি অর্থে এখানে ব্যবহৃত হয়েছে।
অচিন শব্দের অ উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে? অচিন শব্দের অ উপসর্গটি ব্যবহৃত হয়েছে। অচিন শব্দের বাংলা অর্থ হচ্ছে অপরিচিত, অজানা, অজ্ঞাত, অর্থাৎ এটি নৈর্থক অর্থে ব্যবহৃত হয়েছে। খাঁটি বাংলা উপসর্গ কয়টি? খাঁটি বাংলা উপসর্গ মোট 21টি। খাঁটি বাংলা উপসর্গ নয় কোনটি? খাঁটি বাংলা উপসর্গগুলো হলো অ, পাতি, অঘা। অতে যেমন শব্দ হয় অচেনা, অবেলা, অকেজো। পাতি দিয়ে যেমন শব্দ হয় পাতিহাস, পাতি নেতা। অঘা দিয়ে যেমন বোকা অর্থে হয় অঘাচণ্ডী, অঘামারা, অঘারাম, অঘাকাণ্ড। অন্যদিকে অভি হচ্ছে তৎসম উপসর্গ, যেটিতে শব্দ হয় অভিজ্ঞান, অভিধা, অভিনব। এগুলো পরিচয় অর্থে ব্যবহৃত হয়। সজাগ শব্দের স উপসর্গ কোন ভাষার? এখানে স উপসর্গ হচ্ছে বাংলা ভাষার। সজাগ দিয়ে যেই শব্দগুলো হয় যেমন সরব, সজোর, সকাল, সলাজ। তাছাড়া সক্ষম, সঠিক, সবল। সক্ষম, সঠিক, সবল দিয়ে উপযুক্ত অর্থে ব্যবহৃত হয়। যদি আপনি বলেন সরব, সজোর, সকাল, তাহলে সহিত অর্থে ব্যবহৃত হচ্ছে। পাতিহাস শব্দটিতে পাতি উপসর্গটি ব্যবহৃত হয়েছে ছোট অর্থে। কোনটি খাঁটি বাংলা উপসর্গ? এখানে খাঁটি বাংলা উপসর্গ হচ্ছে অজানা, যেটি না অর্থে ব্যবহৃত হয়েছে। না অর্থে এই অ উপসর্গটি যেমন ব্যবহৃত হয় অদেখা, অমর, অচিন, অজানা, অবাঙালি, অনাস্থা, অযাচিত। কোনটি খাঁটি বাংলা উপসর্গ? এখানে খাঁটি বাংলা উপসর্গ হচ্ছে অজ, যেটি দিয়ে শব্দ হয় অজপাড়াগা, অজমূর্খ, অজপুকুর, যার অর্থ হচ্ছে নিতান্ত মন্দ অর্থে ব্যবহৃত হয় অজটি। আমরি বাংলা ভাষা এ চরণে আ দ্বারা কি প্রকাশ পেয়েছে? আ দ্বারা প্রকাশ পেয়েছে আনন্দ। কোনটি খাঁটি বাংলা উপসর্গ যুক্ত শব্দ? খাঁটি বাংলা উপসর্গ যুক্ত শব্দ হচ্ছে বিপদ। কদাকার শব্দটি কোন উপসর্গ যুগে গঠিত? কদ হচ্ছে খাঁটি বাংলা উপসর্গ, যেটি দিয়ে শব্দ হয় কদর্য, কদাকার, কদাচার, কদবেল, যার অর্থ দাঁড়ায় খারাপ অর্থ। খারাপ অর্থে এই কদ খাঁটি বাংলা উপসর্গটি ব্যবহার করা হয়, কিন্তু এখানে কিন্তু উত্তর নেই। খাঁটি বাংলা উপসর্গ হবে এটি। কোন শব্দে বিদেশি উপসর্গ ব্যবহৃত হয়েছে? বিদেশি উপসর্গ হচ্ছে এখানে নিমরাজি, যেটি একটি ফার্সি উপসর্গ। নিম থেকে এই শব্দটি এসেছে। লাপাত্তা শব্দের লা উপসর্গটি বাংলা ভাষায় এসেছে আরবি ভাষা থেকে। আরবি ভাষার আরও যেই উপসর্গগুলো আছে যেমন আম, আম থেকে আম মুক্তার, খাস, খাস থেকে খাসমহল, লা থেকে লাপাত্তা, বাজে, বাজে থেকে বাজে কথা, গড় উপসর্গ, গড় থেকে গরমিল। বেটাইম শব্দটি গঠিত হয়েছে, এখানে বে হচ্ছে ফার্সি উপসর্গ আর টাইম হচ্ছে একটি ইংরেজি শব্দ, তাহলে ফার্সি এবং ইংরেজি শব্দের মিশ্রণ এটি। নিচের কোনটি বিদেশি উপসর্গ? একটু আগেই আমরা পড়লাম বে হচ্ছে ফার্সি উপসর্গ, তাহলে বেসামাল একটি বিদেশি উপসর্গ। বদ মেজাজি শব্দের বদ কোন ধরনের উপসর্গ? বদ হচ্ছে ফার্সি উপসর্গ। অন্যান্য আরও যে ফার্সি উপসর্গ রয়েছে যেমন কার থেকে কারখানা, বদ থেকে বদমেজাজ, খোশ থেকে খোশ মেজাজ, বর থেকে বরখেলাপ। নাবালক শব্দের না উপসর্গ কোন ভাষা থেকে এসেছে? না উপসর্গটি এসেছে ফার্সি ভাষা থেকে। কোন শব্দটি বিদেশি উপসর্গ যুগে গঠিত হয়েছে?
বিদেশি উপসর্গ যুগে গঠিত হয়েছে হরেক। এই হরেক এখানে বিভিন্ন অর্থে ব্যবহৃত হয়েছে, অর্থাৎ অনেকগুলো জিনিস একসাথে হরেক। যেমন হরেক রকম। হর উপসর্গ দিয়ে আরো যে শব্দগুলো হয়, যেমন হর রোজ, হর কিসিম। বাংলা ভাষায় ব্যবহৃত বিদেশি উপসর্গ কতগুলো? বিদেশি উপসর্গগুলো এখনো পর্যন্ত অনির্ণেয়। লা কোন উপসর্গের উদাহরণ? লা পাত্তা। লা হচ্ছে আরবি উপসর্গ। বর কোন শ্রেণীর উপসর্গ? একটু আগেও আমি বলেছিলাম বর হচ্ছে বিদেশি উপসর্গ। বর উপসর্গ যুগের শব্দ হচ্ছে বরখাস্ত, বরদাস্ত, বরখেলাপ। ফার্সি ভাষার উপসর্গ হচ্ছে কম। কম দিয়ে উপসর্গজাত শব্দ হচ্ছে কম আক্কেল, কম জোর। কোন গুচ্ছ বিদেশি উপসর্গ? এখানে বিদেশি উপসর্গর গুচ্ছ হচ্ছে নিম এবং ফি। নিম দিয়ে শব্দ হচ্ছে নিমরাজি, নিম মোল্লা, যেখানে কম অর্থে ব্যবহার করা হয়, কম অর্থ প্রকাশ করে। অন্যদিকে ফি দিয়ে শব্দ হচ্ছে ফি রোজ মানে প্রতিদিন, ফি হপ্তা মানে প্রতি সপ্তাহ, অর্থাৎ প্রতি অর্থ প্রকাশ করে। কোনগুলো বিদেশি উপসর্গ? এখানে বিদেশি উপসর্গ হচ্ছে গড়, মিল। এটা মূলত একটি শব্দ হওয়ার কথা, গড় মিল, যেখানে উপসর্গ হচ্ছে গড়। গড় একটি আরবি উপসর্গ। খাস উপসর্গটি কি অর্থ জ্ঞাপক? খাস উপসর্গ যেমন খাসমহল, খাস কামরা, খাস দরবার, এগুলো নিজের অর্থে প্রকাশ করে। অনুসর্গ সম্পর্কে কোন বাক্যটি সঠিক নয়? অনুসর্গ সম্পর্কে যে বাক্যটি সঠিক নয় সেটি হচ্ছে ধাতুর পূর্বে বসে নতুন শব্দ গঠন করে। কারণ উপসর্গ ধাতুর পূর্বে বসে নতুন শব্দ গঠন করে। অনুসর্গের ক্ষেত্রে হচ্ছে ধাতুর পরে বসে নতুন শব্দ গঠন করে, তাহলে এটি সঠিক নয়। আর অনুসর্গ সম্পর্কে যেই বাক্যগুলো সঠিক সেটি হচ্ছে কখনো কখনো বাক্যে স্বাধীন পদরূপে ব্যবহৃত হয়, বাক্যের অর্থ সম্পাদনে সাহায্য করে, কখনো বাক্যের বিভক্তি রূপে ব্যবহৃত হয়। সত্য বই, মিথ্যে বলবো না। এখানে বই হচ্ছে একটি অনুসর্গ। আরও যে সকল অনুসর্গ আছে, যেমন দ্বারা, দিয়া, কর্তৃক, বিনা, বিনে, বিনি, ব্যতীত, জন্যে, মাঝে, ভিন্ন, মধ্যে, পরে, হতে, হইতে, থেকে, চেয়ে, সহিত, সাথে, পানে, তরে, নামে, মতো, নিকট, এগুলো হচ্ছে অনুসর্গ বা কর্মপ্রবচনীয় শব্দ। এখানে অনুসর্গ কোনটি? অনুসর্গ হচ্ছে অবধি। কোনটি বাক্যে স্বাধীন পদরূপে ব্যবহৃত হয়? স্বাধীন পদরূপে ব্যবহৃত হয় অনুসর্গ। হাসি দিয়ে ঘরটিকে ভরিয়ে রাখত সে, এই বাক্যটিতে দিয়ে, দিয়ে হচ্ছে মূলত অনুসর্গ। এরকম টপিক ভিত্তিক ভিডিও দেখার জন্য অবশ্যই স্বপ্নের স্কুলের সাথেই থাকুন। আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্টসে জানাবেন। আর বরাবরের মতো আপনাদের জন্য শুভকামনা রইল। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।